এইভাবে একটি রাষ্ট্রকে কখনো এগোতে দেওয়া যায় না। অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। একটি সরকারের 6 বয়স না হতেই মিথ্যে অজুহাত দিয়ে যারা রাজনীতি করে তারা মূলত এই দেশকে উন্নতি চায় না, তারা অধপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না। এই যে বললো ডিভিডেন্স বিকামস এ বার্ডেন, ইটস ফ্যাক্ট। তুমি সে বলেন দিস ইজ ফ্যাক্ট যে ডিভিডেন্ডস গুলোকে আজকে বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কত ভাগ্যবান, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের ইউনিভার্সিটি বৃদ্ধি পাচ্ছে, আর জাপান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য স্টুডেন্ট, উই হ্যাভ দ্য স্টুডেন্ট, বাট প্রপারলি আমরা তাদেরকে এডুকেটেড করতে পারছি না। আজকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সেই টিবেটের উপরে আমি যে থিসিস করেছিলাম, মালে ইউনিভার্সিটি তখন প্রফেসর ছিলেন নিয়াজ আসাদুল্লাহ, হি ওয়াজ ওয়ান অফ দ্য এক্সামিনার আমার সেই থিসিস পেপারে। আমরা সেটাকে থিসিস করেছিলাম কি কারণে? মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী 2015 সালে আমাকে টিবেটের উপরে পিএইচডি করতে বলেছিলেন, গবেষণা করতে বলেছিলেন। হি হ্যাজ এ ড্রিম। ওই যে বলে নেই আমার একটি ড্রিম রয়েছে ইন অল সেক্টর। এই টিবেট সেক্টরকে কিভাবে কার্যকর করে এদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, কিভাবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সেই প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। ইনশাআল্লাহ এই দায়িত্ব তিনি সফল করবেন এবং আমরা ওনার সাথে কাজ করব। আমাদের এই ডিবেট চলতেই থাকবে, আমরা শিখব। আজকে যদি আমি সারাক্ষণ, আর বাকি করিম সাহেবের বক্তৃতা, আমাদের সুজান এবং চায়নার অ্যাম্বাসেডার রিপ্রেজেন্টেটিভের বক্তৃতা যদি আমরা শুনতে পারতাম, আমি আরও পয়েন্ট পেতাম। এখানে আমাদের সালে সাহেব রয়েছেন, আপনার নোট ইট ডাউন প্লিজ অ্যান্ড গিভ মি এ সামারাইজড। এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা আমাদের দুর্বলতাগুলোকে আমরা সফলতায় নিয়ে যাব। দিস ইজ জাস্ট এ শর্ট অ্যানালাইসিস ফর আস। আমরা যত বেশি গবেষণা করব, যত বেশি আমরা চেষ্টা করব জানার, যত বেশি জানতে পারবো, তত বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারবো। তবে 5 মাস বয়সের সরকারের বিরুদ্ধে এই ঘন ঘন আন্দোলন করাটা কখনো সম্মুখীন হবে না। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। আর যদি মনেই করো আন্দোলন করতে হবে, একবার এসে আমার সাথে ডিবেট করে নিয়ে যাও, জিজ্ঞেস করো, তোমাদের ফোরামে আসো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব। বিনা কারণে হইচই করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এইভাবে একটি রাষ্ট্রকে কখনো এগোতে দেওয়া যায় না। অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। একটি সরকারের 6 বয়স না হতেই মিথ্যে অজুহাত দিয়ে যারা রাজনীতি করে তারা মূলত এই দেশকে উন্নতি চায় না, তারা অধপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।